নমস্কার বন্ধুরা, শুভ বিকেল। আপনারা ভালো থাকবেন, এটাই সবসময় আমার কাম্য অবশ্যই। তাহলে চলুন দেখছি। আমি আজকে অসময়ে ফুলকপি চচ্চড়ি বানাচ্ছি, তবে খেতে খুবই সুস্বাদু হবে। আপনারা একবার করে খেয়ে দেখবেন। তাহলে চলুন দেখুন কী করছি। আমি এই যে ফুলকপিটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে মশলা হিসেবে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু মিষ্টি বেশি দিতে হবে, কিছুটা কাঁচা লঙ্কা আর ঝাল লঙ্কার গুঁড়ো নিতে হবে, মানে শুকনো লঙ্কার গুঁড়ো। তারপরে কপিটাকে একটু এই যে গরম জলে একটুখানি ভাপিয়ে নিতে হবে, তাহলে মানে পেটের সমস্যাটা কম হবে। তারপর কড়াইয়ে সর্ষের তেল দিলাম, দিয়ে একটু হিং ফোড়ন দিলে ভালো হয়, তবে সবাই হিং খায় না, তাই আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপরে ফুলকপিটাকে, ওই ভাপানো ফুলকপিটা এরকম লাল লাল করে ভেজে, আলুটাকে এইরকম করে কাটতে হবে, খুব ছোটো না খুব বড় না, ছোটো কাটলে গলে যাবে। তারপরে এই যে লাল লাল করে ভেজে নিতে হবে। নেওয়ার পর তারপরে কষিয়ে নেওয়ার পর ওই যে রোজের যে মশলা নিয়েছি আমি, সমস্ত মশলাকে গুলে, যেহেতু গুঁড়ো মশলা তাই গুলে দিলে ভালো হয় কালারটা, নাহলে কালচে হয়ে যায় আর তেতেও লাগে। তারপর আর একটু জল দিয়ে এই যে হতে দিই, হয়ে যখন এরকম এই তরকারিটা এরকম শুকনো করতে হবে। হয়ে গেল যখন নামাবেন, তার আগে আমি অমিতের গরম মশলা দিয়েছি। ঘি মাস্ট দেবেন, যেহেতু নিরামিষ তরকারি। তারপর আমি একটা এখানে দেখেন মশলা, আমি ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি, যেটা হচ্ছে, যেটা দেখায়নি, শুকনো খোলায় পাঁচফোড়ন, অল্প পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম, সেটা আমি ছড়িয়ে, এই তরকারিটার এটাই মানে সুস্বাদু বেশি বানায়। এবার এটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম আর একটু কষিয়ে, এবং ঘি গরম মশলা যেহেতু দেওয়া হয়েছে, একটুখানি আমি গ্যাসের উপর রেখেছিলাম, ওতে গন্ধটা ভালো হয়। তারপর গরম গরম পরিবেশন করলাম। আপনারাও গরম গরম পরিবেশন করুন। একদম নিরামিষ তরকারি খেয়ে কমেন্টে জানান। এটা খুব সহজে এবং তাড়াতাড়ি